হরে কৃষ্ণ, হরে রাম, আমার শতকোটি প্রণাম। আমি আজকে দেখুন দুধ ফ্রাই মানে দুধ ভাজা। আমি তো একটা নতুন বানিয়েছি আইটেম। দেখুন, আমি এটা খুব টেস্টি। আমি একটা খেয়েও দেখলাম, খুব টেস্টি হয়েছে। তারপরে আমি এবার বানানো দেখাবো আপনাদের, আপনারা দেখুন। আর কত সুন্দর আর কি, অল্প টাইমে অল্প জিনিসে এত সুন্দর একটা জিনিস হয়। এই যে আমি 1 কিলো দুধ জ্বালিয়ে এটা আধা কিলো করেছি। এই যে দেখুন, জাল দেওয়া পাশে যে উতরিয়েছিল। এই যে আমি এটা এখন ভালো করে, ওটা একটা সর মতো পড়েছিল, আমি ওটা ভালো করে ঘুটে দিচ্ছি এর ভিতরে। ঘুটে নিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি দুধটা। এবার ঠান্ডা করে মানে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা। এবার আস্তে আস্তে আমি এর ভিতরে কিছু দেবো আর কি, কর্নফ্লাওয়ার দেবো একটু, 2 চামচ। এই যে 2 চামচ কর্নফ্লাওয়ার, আর 1 চামচ দেবো ময়দা। ময়দা এই এই ময়দা আর হচ্ছে বেশি দেবো না আমি, কারণ দুধটা তো আমার এমনিতেই মানে জাল হয়ে গাঢ় হয়ে গেছে। আর দেবো আমি চিনি। এই যে চিনিটা দিচ্ছি আমি, 2 চামচ চিনি দিয়ে দেবো। আর কারণ দুধটা এমনিতেই মিষ্টি হয়ে গেছে, এই জন্যে আমি চিনি বেশি দিলাম না, এই 2 চামচ মতোই দিলাম চিনি গুঁড়ো করে আর কি। গুঁড়োটা তাড়াতাড়ি মিশে যায় এই জন্যে। এবার আর হালকা করে দেবো একটুখানি মানে লবণ। দেখাচ্ছি আমি এটা ঘুটে নিয়ে আর কি, ঘুরছি আর কি। আর কারণ দলা পাকিয়ে গেলে আবার সমস্যা আছে, এই জন্যে হালকা, এই যে হালকা মানে অল্প করে স্বাদের জন্য একটু লবণ আপনারা নাও দিতে পারেন। লবণটা মিষ্টির জিনিসের ভিতরে না দিলেও চলে। আমাদের তো বাড়ির লোক মানে জানলে, মানে লবণ দিলে জানলে খেতেই চায় না, এই জন্যে মানে মানে লুকিয়ে দিয়ে দিই আর কি। এই লবণটা দিলাম। এবার আমি ভালো করে আরও একটুখানি ফেটে নেব। ফেটে নিয়ে তারপরে দেখুন আস্তে আস্তে আমি তারপরে এটার আবার জাল করে নেব। জাল করে ফুটিয়ে তারপরে মানে আমি থালায় ঢেলে, এই যে এবার আমি গ্যাসে মানে বসিয়ে দিলাম। গ্যাসে বসানোর পরে নাড়তে হবে ঘন ঘন। ঘন ঘন না নাড়লে এটা দলা পাকিয়ে যাবে, কারণ এতে কর্নফ্লাওয়ার আর আছে তো, 1 চামচ ময়দা দিয়েছি, এই জন্যে ঘন ঘন করে নাড়তে হবে। মনে করেন এটা যদি আমি মানে আর একটু কর্নফ্লাওয়ার বা আর একটু ময়দা, বেসন, ভুল বলছি, মানে ময়দা দিতাম, তাহলে হয়তো মানে আরও একটু টাইট হতো, কিন্তু সেটা খেতে অত ভালো লাগবে না। এই জন্যে মানে একটু কম দিলে, সেইটাই দুধটা একটু গাঢ় করে দিলে ওটাই সব থেকে টেস্টি, যেটা আমার দুধের নামে হচ্ছে, আমার দুধ ভাজা বা দুধ ফ্রাই। তাহলে আমি কেন এটা ওইগুলো বেশি দিতে যাব, তাহলে তো টেস্ট থাকবে না না। এই জন্যে এটা অনেক টেস্টি হয় একটু দুধটা বেশি হলে। আর আমি অন্য কিছুই দেবো না এর ভিতরে, অন্য কিছুর ফ্লেভার মেশাবো না, আমি শুধু প্লেন এটাই বানাবো। আর এরকম করে বানিয়ে দেখবেন, দুধটা এত সুন্দর লাগে, টেস্টি, মানে কি বলবো। আমি আগেও বানিয়েছি। আর দেখুন, আমাদের রাস্তার পাশে বাড়ি, বাসের শব্দ। আমি একটা এই যে 4 কোনা করে প্লেট নিয়েছি, এটা প্লেটে একটু তেল মাখিয়ে দিয়েছি, সাদা তেল, যাতে মানে উঠে যায় আর কি, সুন্দর উঠে যাবে। এবার এই যে আমার জাল হয়ে গেছে, আমি এবার ঢেলে দিলাম এতে। ঢেলে একটুখানি সমান করে দিয়ে আমি এটা কিছু সময়ের জন্যে ফ্রিজে রাখবো। আমি ঢাকা দিয়ে মানে ডিপ ফ্রিজে রেখে দেবো, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর বেশি সময়, তবুও আধা ঘন্টা তো লাগবেই, আধা ঘন্টার একটু বেশি রাখলে আরও ভালো হয়। যত বেশি সময় রাখবেন তত টাইটটা বেশি হবে, কিন্তু আমার অত সময় নেই। আমি এই জন্যে, আবার আমার অন্য কাজ আছে, এই জন্যে আমি এটা ওই আধা ঘন্টা কি আর একটু বেশি সময় রেখে আমি বের করে নেব। তারপরে এটাকে তো আরও মানে ভাজতে হবে, কেটে ওটাকে আবার মানে ভাজতে হবে। তাই আর কি আমি এবার ফ্রিজে রাখবো। ফ্রিজে রেখে আমি এই যে ফ্রিজের থেকে আমি দেখুন, আমি ওটা আর দেখালাম না, এটা আমি এই যে বের করে আবার নিয়ে আসছি আধা ঘন্টা পরে। এবার আমি কেটে পিস করে নিচ্ছি, এই যে পিস করে করে আপনার যেরকম ইচ্ছা সেরকম পিস করবেন, তাতে কোনো টেস্টের কোনো ফারাক হবে না। এটা দেখার জন্যে শুধু, আর একটা সাইজ তো চাই, এটা তো একসঙ্গে এত বড় একটা ভাজা যায় না, পিস পিস করেই করতে হয়। আমার থালাটা যেহেতু বড়,
এই জন্যে আমি 3টে লাইন করলাম, 3টে লাইন। আর এই যে ব্রেড ক্রাম্বটা দেখুন, এটা আমি নিজেই ঘরে তৈরি করেছি, নিজেই করে নিয়েছি। বাজার থেকে ব্রেড নিয়ে এসেছিলাম। আমি কটা বানিয়ে নিই, আমি তো একা, আমার সঙ্গে হেল্প করার মতো কেউ নেই, এই জন্যে আমি একা কটা একবারের মতো মানে ইয়ে করে নিয়ে আমি আগে মাখিয়ে নিই গুঁড়োটা, তারপরে আমি ভাজা দেখাবো। ভাজতে ভাজতে তখন আবার আর এক কটা বানাতে পারবো, আমার তো অনেকগুলো হয়ে গেছে না, এই জন্যে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি কড়াইটা বসিয়ে গ্যাসটা ধরিয়ে দেব। যে কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে দিলাম, গ্যাসটা ধরালাম। এবার কড়াইটা গরম হতে দেব, তারপরে তেল দিয়ে দেব। আমার সমস্যা শরীরের, এই জন্যে এই মানে কি বলবো, কড়াইটাও জোর করে মাজতে পারি না, আমার কাজের লোকটাও কতদিন হয়ে গেছে আসে না, এই জন্যে আমার একটু অসুবিধা হয়ে যায়। নিজে যেভাবে পারি সেভাবেই করে খাই, আর কি করব। তেলটা গরম প্রায় হয়ে এসছে, এবার একেবারে ঠান্ডা তেলে দিলেও ভালো হয় না, এই যে গরম হয়ে গেছে। এবার দেব, মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশি আঁচে দিলেও মানে পুড়ে যাওয়ার ভয়, ভিতরে ভালো করে ইয়ে হবে না। আস্তে আস্তে ভাজলে সেটাই ভালো হবে। এই কটাই দেবো আমি। এবার এ কটা ভেজে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি এক এক করে। আমার 3বার হবে, কারণ 3টে লাইন হয়েছে আমার, যখন 3বারেই দিতে হবে, একবারে অত দিলে ভেঙে যাবে, এই জন্যে আমি কম কম করে দিয়ে ভাজছি। অনেক অনেক টেস্টি হয় এটা, একবার বানিয়ে খেয়ে দেখবেন কত টেস্টি। এরকম করে মানে মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে খুব ভালো হবে। অনেক আঁচটা বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে, টেস্টটা খারাপ হয়ে যায়। আমার সঙ্গে কেউ থাকলে আমি ভালো করে আমি আরও অনেক কিছু করতে পারি, কিন্তু আমার সঙ্গে কেউ নেই, আমি একাই ক্যামেরাম্যান, একাই সব কিছু, আমি হেল্পার, আমি মিস্ত্রি, আমি সব কিছুই আমি। তার জন্যে আমার একটুখানি আমার কষ্ট হয়ে যায় আর কি। এই যে দেখুন, একটা তুলে নিয়েছি একবারের, দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে, মানে দেখেই লোভ লেগে যায়। এবার আর একবার দিয়ে দেবো, আর একবারও আমার লাগিয়ে নেওয়া হয়ে গেছে গুঁড়োটা। এই যে একটা একটা করে ছেড়ে দেবো তেলে, দেখুন কত সুন্দর হয়েছে পিসটা, আর ভাজলেও এত সুন্দর হচ্ছে। তারপরে খেয়ে দেখবো যে কেমন হয়েছে, তারপরে আপনাদের বলবো। খেতে তো অবশ্যই সুন্দর হবে, এটা বানিয়ে খেয়ে দেখবেন, এত টেস্টি, এত টেস্টি, মানে মনে হবে যে এটা মাঝে মধ্যেই বানাতে থাকি আর খেতে থাকি। কিন্তু তেলে ভাজা জিনিস তো মানে টেস্টের জন্যই খায় মানুষ। এটা দুধ আছে, এটা তো মানে ভিটামিন জিনিসও, কিন্তু মানে তবুও মানে তেল আছে যেহেতু, তেলটা শরীরের পক্ষে তো অত ভালো না, সেই জন্যে বেশি খাওয়াটাও ভালো না। মাঝে মধ্যে খেলে কোনো অসুবিধা নেই, তাই আমি মাঝে মধ্যেই তেলের জিনিসটা করি। কিন্তু খুবই পছন্দের আমার এগুলো, এটা আমার খুব পছন্দের। আমি ওই জন্যে আজকে আবার আমি বানালাম। আমি একাই বাড়িতে আছি, আর সব আমার বৌমা আমার নাতনিকে নিয়ে স্কুলে গেছে, আর এদিকে আমার বড় গোসাই গেছে ওষুধ আনতে। বড় গোসাইয়ের আবার শরীরটা ভালো না, এতদিন তো ভালো ছিল, ফৌজি লোক, অনেকই মানে ফিট ছিল শরীরের দিক দিয়ে, কিন্তু হঠাৎ করে জানি না কি হলো, একটু শরীরটা এখন খারাপ যাচ্ছে। তাই দিল্লিতে তো 1 মাসের বেশি, 1.5 মাস থেকে আসলো, ডক্টর দেখিয়ে সমস্ত পরীক্ষা 2বার করে করে তারপরে এসছে। তাই ওষুধটা পাওয়া যাচ্ছে না,
অনলাইনেও পাওয়া যাচ্ছে না, কোনো দোকানে দিল্লিতেও বড় ছেলের কাছে ফোন করলাম, সেখানেও পাওয়া যাচ্ছে না। তাই এখন মানে এইখানে একটা আরও দুটো দোকান আছে, সেই দোকানে বললো যে নাম করলো একজন, বললো ওখানে যে দেখতে পারো যদি পাওয়া যায়। তা এখনও আসেনি। আমি ভাবলাম আমি একা একা কী করব, তাহলে আমি এইটা তৈরি করি ভিডিওটা। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন খেলে একবার মানে কি বলবো, মুখে লেগে থাকবে আপনার, এত টেস্টি হয় এই জিনিসটা। আমি আগেও একবার বানিয়েছি, বেশি বানাইনি, মানে একবারই বানিয়েছি, আর এই যে দ্বিতীয়বার। অনেক টেস্টি। তাই ভাবলাম যে দুধটা রয়েছে, তাহলে এটা আমি করি। আর আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। হরে কৃষ্ণ। আমি গোপাল ভক্ত, ওই জন্যে আমি এটার ভিতরে আমি অন্য কিছু মানে আমি নিরামিষ জিনিসটাই বেশি তৈরি করি। আমি যখন থেকে আমার গোপাল নিয়ে আসছি তখন থেকেই আমি নিরামিষটা আমি করি, যাতে আমি খেতে পারি। আমি তো নিরামিষভোজী, তাই আপনারা দেখবেন। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। এই যে দেখুন, আপনারা ভালো থাকবেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন এই যে আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন ভিতরটা কত সুন্দর, দেখেছেন? আমার মুখ দেখা যাচ্ছে কি না আমি তো বুঝতে পারছি না, আমার ক্যামেরাটা ফিট করা আছে। আমি খেয়ে দেখছি, কিন্তু আমি ভাবছি আমাকে মুখটা দেখা যাচ্ছে, কিন্তু আমার মুখটা দেখা যাচ্ছে না। কি করব বলেন? আমি এইভাবেই ভিডিওটা বানালাম। আর আপনারা দেখবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন কিন্তু। আর ভালো থাকবেন। নমস্কার। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। দেখুন আমি নিচে হচ্ছি যে আমার মুখটা দেখানোর জন্য, তাও আমার মুখটা দেখা যায়নি। নমস্কার। এই যে একটা পিস ভেঙে দেখিয়েছি, দেখুন এই যে কত সুন্দর।